যে ইকরা আপু যে চলে গেল, এটা তো একটা অপূরণীয় ক্ষতি। একটা বাচ্চা চিরতরে এতিম হয়ে গেল। এটা যদি একটা মা একটা মেয়ে না বুঝে, সেটা কোনো মানুষের মধ্যেই পড়ে না। এই তিথি কখনো মা হতে পারবে কিনা আমি জানি না, কিন্তু একটা মায়ের কষ্ট, একটা মেয়ের কষ্ট, একটা স্ত্রীর কষ্ট তার বোঝা উচিত ছিল যে এই সব মেয়ের কারণে কোনো সংসার, সুখের সংসার যেন ভেঙে না যায়, কোনো মেয়ের সংসার যেন ভেঙে না যায়, কোনো বাচ্চা যেন মা হারা না হয়। মেয়েরাই যখন মেয়েদের শত্রু হয়ে যায়, এখানে শুধু আলভির দোষ দিলে তো হবে না, কারণ এক হাতে তো তালি বাজে নাই। অবশ্যই মেয়েটা তাকে সবসময় সেই স্পেসটা দিয়েছে, সেই প্রশ্রয় দিয়েছে বলেই পুরুষ মানুষ, আমরা তো শুধু পুরুষ মানুষকে দোষ দিলে, পুরুষ মানুষের চরিত্রটাই এরকম। দুঃখিত, সবাই হয়তো না। তো যেই কথাটা বলবো, মানে তাকে, তাদের কারো আসলে নাটক আমার ওভাবে দেখা হয় নাই। আমি এই ঘটনাগুলোর পরেই তাদের সম্পর্কে সাথে আসলে পরিচিত হই, তাদের নাটকের সাথে। একজন অভিনেতা বা অভিনেত্রীকে অনেক দায়িত্বশীল হতে হয়। মানে তাদের আমি মনে করি যে প্রত্যেকের সংসার সবার আগে, বউ বাচ্চা এটা তো একটা চিরন্তন একটা বন্ডিং, তাই না? তো কিছু বলার নাই আসলে। তিথি যে সাময়িক সুখের জন্য, বউয়ের জন্য বা নিজের স্বার্থের জন্য একটা মানুষের জীবন বিপন্ন করে, একটা না এতগুলো মানুষের জীবন বিপন্ন করে একটা বাচ্চা, তার মা মানে পৃথিবী থেকে চলে গেল, এবং যারা সন্তান হারালেন। তিথি বলেছে এরকম নাকি হয়নি, খুব ভালো বন্ধু তারা আলভির সঙ্গে। অনেক কিছু তো প্রমাণ চলে আসছে তাদের সহ। কি বলবো আর, আমরা আসলে আজকে বিচার চাইতে এসেছি এখানে সবাই মানববন্ধনে। আমরা দুজনেরই একদম সর্বোচ্চ শাস্তি যেটা হয়, কারণ এইটা তো একদিন সহ্য করেনি, এটা তো 3-4 বছরের ঘটনা। তো লাস্ট মোমেন্টে সে, তার বাঁচার কোনো ওয়ে ছিল না হয়তো, বা কোনো ইয়ে খুঁজে পায়নি। সে একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে আসে, তার সন্তান, তার জীবন, সে সব কিছু শেষ করে দিয়ে সে চলে গেল। কতটা কষ্ট পেলে সে যেতে পারে, এবং শেষ মুহূর্তে তো তাদের সাথে ফোন কলে ছিল। তো তারা তো অবভিয়াসলি দায়ী। এই জন্য তাদের সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই, এই চাইতেই এসে। তিথি মনে করছে যে মানে সুখে সংসার করবে আলভিকে নিয়ে, কিন্তু আলভির যে আসলে বলবো এখন যে পরিস্থিতি, তারা সুখে সংসার নিজেরা করতে পারবে মনে মনে, বা এমনি করতে পারবে, কিন্তু কোথাও তাদের সেই সম্মানটা, ভালোবাসার জায়গাটা থাকবে না। তারা তো দুজন অভিনেতা, মানে তারা তো একটা সংস্কৃতি জগতের সদস্য, তাই না? এই বাংলাদেশের শিল্প সংস্কৃতির চরিত্র। এই চরিত্ররা যখন এত স্বার্থপর হয়ে যায়, তখন মানুষ তাদেরকে নিতে পারে না। হ্যাঁ, এটা তারা প্রচণ্ড রকমের স্বার্থপর আচরণ করেছে, এবং তারা পরোক্ষভাবে হোক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে তারা। তো এরপরে মানুষ অনেক স্যাক্রিফাইস করে সংসারটাকেই বাঁচিয়ে রাখতে চেয়েছে। অবভিয়াসলি তারা দুজন দায়ী, তারা দুজন কি সহজে পার পাওয়া মানে কাজ করেছে। আমাদের বাংলাদেশের আইনের, আমি তো নেপালে ছিলাম, আমি তো এটার সাথে জড়িত ছিলাম না। প্রিভিয়াস হিস্ট্রি আছে তো অনেক তাদের এই ঘটনাগুলো তো ধারাবাহিকভাবে এসেছে। তাদের ইকরার আইডি কিন্তু এখন গায়েব একরকম। যত কিছুই না থাকুক, মানুষের কাছে এভিডেন্স আছে, মানুষ এত সহজে ছেড়ে দেবে না। লাইভে দেখলাম বারবার নির্দোষ দাবি করছে আলভি, আপনার কি মনে হয়? আলভি নিজেকে বাঁচানোর জন্য বারবার বাচ্চার দোহাই দিচ্ছিল, তার বাচ্চার দোহাই দিচ্ছিল। কিন্তু একটা বাবা যদি বাচ্চার কথা চিন্তা করতো, সে কখনোই এই ধরনের আচরণ করতে পারতো না। সে এর মধ্যে অনেক কিছু তার রেকর্ড বের হয়ে আসছে, যেটা খুব অনৈতিক কাজকর্ম করেছে, যেগুলো তো বাচ্চারা টুডেও বাচ্চাটা মানে বড় হতে হতে বুঝবে, জানবে, সবার থেকে শুনবে। হ্যাঁ, এগুলো সবই তার কাছে চলে আসবে। সো এগুলো এই বাচ্চার দোহাই দিয়ে তাকে বাঁচতে হবে, বাচ্চার জীবনটা কী হবে, বাচ্চার জন্য তার এই ঘটনাগুলো তো ভাই ঘটিয়েছেন আপনি। মানুষ তো এতদিন প্রকাশ করেনি, এখন আপনার ওয়াইফ মারা যাওয়াতে প্রকাশ করছে, আপনি এই জন্য দায়ী। এবং